ধরুন আপনার বিশাল জব ক্ষেত আছে, আপনি সেখানে জব চাষ করেছেন। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সেই জব ক্ষেতের মাঝে কে যেন রাতারাতি অত্যন্ত সুনিপুণভাবে বিশাল এক নকশা এঁকে রেখে গেছে। আপনি তৎক্ষণাৎ কি ভাববেন? ফসলের ক্ষতি নিয়ে মাথা ঘামাবেন, নাকি কাজটা কে করেছে তাই ভাববেন? আর যদি তখন আপনি দেখেন কাজটা চমৎকার জ্যামিতিক আকৃতিতে করা, যা অন্তত এক রাতে করে ফেলার মতো কাজ আপনার কাছে মনেই হচ্ছে না, তখন আপনার ভাবনায় একটা নাম উকি দিতে বাধ্য, আর তা হচ্ছে এলিয়েন। ক্রপ সার্কেল আসলে কি? কারা বানায় ক্রপ সার্কেল? বানানোর উদ্দেশ্য বা কি? আসলে কি এলিয়েনরা ক্রপ সার্কেলের মাধ্যমে আমাদের কোনো সিগন্যাল দিতে চাইছে? এইসব প্রশ্নের উত্তর যদিও অনেকেই দিতে চাইবেন ক্রপ সার্কেলকে মানব সৃষ্ট ধাঁধা হিসেবে আখ্যায়িত করার মাধ্যমে, কিন্তু তবুও প্রশ্ন থেকেই যায়, কেননা ক্রপ সার্কেলের সাথে সম্পর্কিত আছে এমন কিছু বিস্ময়কর ব্যাপার যা সত্যিই মানুষকে ভাবায়। আর এই ভাবনাই ক্রপ সার্কেল সম্বন্ধে গবেষণাকারী বিজ্ঞানীদেরকে কয়েক দশক ধরে বিভক্ত করে রেখেছে। কেউ বলছেন এগুলো মানুষের সৃষ্টি, তো কেউ বলছেন এগুলো আসলে এলিয়েনদের সৃষ্টি। স্বীকারোক্তিও রয়েছে অনেকের। যারা তৈরি করে তাদের বলা হয় ক্রপ সার্কেল হোক্সার। ইংরেজি শব্দ হোক্সার অর্থ যে ব্যক্তি ধাঁধা তৈরি করে বা ধাপ্পাবাজি করে। তবে বাস্তবতা হচ্ছে ক্রপ সার্কেল রহস্য আসলেই পুরোপুরি সমাধান হয়নি আজও। এখনও রয়েছে কিছু জিনিস অজানা। ক্রপ সার্কেল হচ্ছে বিস্তৃত শস্য ক্ষেতে শস্য নুইয়ে সমতল করে তার মধ্যে অদ্ভুত প্রকৃতির নকশা তৈরি করে ফুটিয়ে তোলা। ১৬৭৮ সালে সর্বপ্রথম একটি ব্রিটিশ পত্রিকায় মোয়িং ডেভিল নামে একটি সংবাদ প্রকাশিত হয়। অনেকেই এটিকে পৃথিবীর প্রথম ক্রপ সার্কেল বলে অভিহিত করে, কিন্তু কেউ কেউ সেটিকে ক্রপ সার্কেল বলতে নারাজ, কেননা সেখানে দেখা গিয়েছিল শস্য সমতল করে নয়, বরং কেটে একটি আকৃতি তৈরি করা হয়েছিল। আধুনিক সময়ে ১৯৩২ সালে ইংল্যান্ডের প্রথম ক্রপ সার্কেল দেখা যায়। তবে ক্রপ সার্কেলের খবর পুনঃ আসতে শুরু করে ৮০-র দশক থেকে। কোনো এক অ্যান্ড্রু কলিং নামক ব্যক্তি এই অদ্ভুত কর্মকাণ্ডের সাথে প্রথম ক্রপ সার্কেল নামটির পরিচয় করান। ততদিনে ক্রপ সার্কেল একটি বিশ্বব্যাপী রহস্যে পরিণত হয়েছে। তবে ডুও পাওয়ার এবং ডেভ কোরলি, ইংল্যান্ডের দুজন কৌতুক অভিনেতা, ১৯৭১ সালে স্বীকার করেন যে সমগ্র ইংল্যান্ড জুড়ে তারাই ক্রপ সার্কেল বানিয়েছেন, এবং তারা তা প্রমাণ করতে সকলের সামনে একটি ক্রপ সার্কেল বানিয়েও দেখান। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১৯৭৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তারা দুজন মিলে প্রায় ২০০-এর অধিক ক্রপ সার্কেল তৈরি করেন। এই দুই হোক্সারের স্বীকারোক্তির পর অনেকে ক্রপ সার্কেল রহস্যের ইতি টানতে চেয়েছেন, এই বলে যে ইংল্যান্ডের বাইরে যেসব সার্কেল তৈরি হচ্ছে সেগুলোও মানুষের সৃষ্টি। কিন্তু রহস্য আবার ঘনীভূত হয় যখন একদল গবেষক একটি ক্রপ সার্কেলের উপর পরীক্ষা চালিয়ে বলেছিল এটা মানুষের তৈরি হতেই পারে না। সেই থেকে ক্রপ সার্কেল মানুষের নিকট একটি রহস্য হয়ে আছে। মানুষের দ্বারা কিংবা ঝড়ে কিংবা প্রাকৃতিকভাবে একাধিক ধাপে বিবর্তিত হয়ে ক্রপ সার্কেলের সৃষ্টি। এরকম আরও নানান তত্ত্ব দিচ্ছে নানান জন, কিন্তু কোনোটি আদতে ক্রপ সার্কেলের রহস্য ভেদ করতে পারেনি।